একজন কর্মীকেও যদি উনি গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেন শুধু, সাবির হোসেন উড হ্যাভ বিন এ ডিফারেন্ট কেস টুডে। তার প্ল্যাটফর্মটা ডিফারেন্ট হতে পারতো, তার ভাবমূর্তিটা ডিফারেন্ট হতে পারতো। তো সেটা সাবির হোসেন চৌধুরী আমার দৃষ্টিতে মিস করছে। আইবিও মনে হয় একটা ট্রেন মিস করছেন। উনি যে কথাগুলো সাংবাদিকের সাথে বলছেন, সেই কথাগুলো উনি প্রকাশ্যে জনসভায় জনগণকে ধন্যবাদ জানাতেন তার উপস্থিতিতে, তারকে দেখতে আসার জন্য। এবং উনি মানে জাস্ট আর কিছুই না, জয় বাংলা একটা স্লোগান দিতেন, এনাফ ছিল। বাট আইবি সে জায়গায় কিন্তু ট্রেন মিস করছেন। আইবি সেখানে সংযত হয়েছেন হয়তো কোনো স্ট্র্যাটেজির কারণে। আরও অনেক ট্রেন হয়তো শেখ হাসিনা পাঠাবেন, অথবা সরকার ওনাদের জন্য ট্রেন পাঠাবেন। দুই জায়গায় যে কোনো জায়গা থেকে তো ট্রেন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেদিন হয়তো আইবির জন্য ট্রেন আসবে, সাবির হোসেন চৌধুরী এটা নিশ্চিত থাকেন। এই দুজন যেহেতু সারফেসড হয়েছে, যারা প্রকাশ্যে এসছেন, এবং এনারা যেহেতু বোঝাই যাচ্ছে যে একটা উন্মুক্ত পরিসরে ওনারা বিচরণ করার সুযোগ পেয়েছেন, সো তাদের জন্য ট্রেন এখন আসবে। কোথা থেকে কোন ট্রেন আসবে আমি জানি না। এটা শেখ হাসিনাও ট্রেন পাঠাবেন, তারেক রহমানও ট্রেন পাঠাবেন, অ্যান্ড কোন ট্রেনে ওনারা ওঠেন এবং কোন ভূমিকা ওনারা রাখেন সেটা দেখার এখন অপেক্ষা করতে হবে। আপনার মনে আছে যে জিল্লুর রহমান একরকম ভূমিকা রাখতেন, তারপরে মতিয়া চৌধুরী একরকম ভূমিকা রাখতেন, সৈয়দ আশরাফ একরকম ভূমিকা রাখতেন। তো আওয়ামী লীগে তো সেরকম লোকগুলিকে, হ্যাঁ, এইখানে একজন সৈয়দ আশরাফের দরকার আছে, একজন মতিয়া চৌধুরীর দরকার আছে, একজন জিল্লুর রহমানের দরকার আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আইবির হায়াত সেলিনাতে আইবি মুক্তি পেয়েছেন, এবং মুক্তি পাওয়ার পর তার কালকে রাতেই তার বাসায় একদম জনারণ্য হয়ে গিয়েছিল, এবং অনেক রাত পর্যন্ত তার বাসায় মানুষ ছিল। আজকে পুলিশ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, তারপর নিরাপত্তা জোরদার করেছে। অনেক আবার ওসি বলছেন যে ওনার উপর নজরদারি রাখা হয়েছে। নজরদারি আপনি শব্দ ইউজ করছে। আমি তো সেটাই দেখছিলাম, দেখি আমি আবার রিপোর্টটা হারাই যদি না পাই পাবো আর কি। অলরেডি আমার নজরদারি না, উনি এখন সিআইপি বা উনি এখন ভিভিআইপি, সো সেই হিসাবে ওনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই হিসাবে দেখেন, আমার তো ধারণা আইবি রহমান কে সরকার মানে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মনে করতেছে, যে কারণে আইবি রহমান নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সেই কারণে তার এখানে সিসিটিভি লাগানো হয়েছে। আরেকটা হইতে পারে যে তার সাথে কে দেখা করে, দুই দিক যদি আপনি দেখেন, একটা হলো তাকে খুব গুরুত্ব দিচ্ছে, তার নিরাপত্তা, তার এটা সেটা এগুলো না। আরেকটা হলো তাকে এতই গুরুত্ব দিচ্ছে যে তিনি আবার কি বলে পতিত স্বৈরাচার এর ইয়ে হয়ে যান কিনা, এইটার ভয় তার কাছে কে আসে না যায়, এটা নজরদারির জন্য, এটা হইতে পারে, এটা খোঁজ খবর রাখার জন্য হইতে পারে। কিন্তু আর এটা কি মনে হয় না যে, আমার কাছে মনে হয় যে আইবি রহমানকে সরকার খুব গুরুত্ব দিচ্ছে কোনো একটা কারণে। সেই গুরুত্বটা কিসের জন্য দিচ্ছে সেটা এখন পর্যন্ত প্রকাশ ইয়ে হবে না, এখনো জানা যাবে না, কিন্তু জানা যেতে সময় লাগবে। কিন্তু আইবি রহমান ভবিষ্যতের একজন কিছু, এইটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে, এই তার সিসিটিভি অমুক তমুক হ্যান ত্যান সিসি ক্যামেরা ট্যামেরা এগুলো লাগানো। এটা হলো এটাকে নেগেটিভলি দেখার আমি মনে করি না। আইবি রহমান কোনো একটা ইয়া থেকে আমার ধারণা তারা জানতে সেলিনা হায়াত পেরেছে। আইবি, হ্যাঁ, সেলিনা হায়াত আইবি। সেলিনা আইবি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত। আমি এখন আরো ডিটেইল আমি বলতে গিয়ে কোনো ভুল করে ফেলি না যেন, এই জন্য আমি আর ডিটেল বললাম না। বাট তিনি সরকারের ইয়ে পেয়েছেন, নজর পেয়েছেন, যে সরকারের দৃষ্টি পেয়েছেন, যে সরকার তাকে খুব গুরুত্ব দিচ্ছে, এই ইয়েটা পেয়েছেন। সো এই গুরুত্বটা কেন, সেটা একটু সময় লাগবে বেরোতে, এবং সেই গুরুত্বটা কি আওয়ামী লীগের জন্য একটা উপকারী বিষয় হবে নাকি অপকারী বিষয় হবে, এটাও সময় লাগবে এটা পরিষ্কার হতে। তবে যেটা আপনি বলতে পারেন যে এই, আইবি রহমান এবং সাবির হোসেন চৌধুরী দুজনেই দুইটা সুযোগ পেলেন। সাবির হোসেন চৌধুরী কিন্তু তোফায়েল আহমেদ মরে গিয়ে সাবির হোসেন চৌধুরীকে একটা সুযোগ দিয়েছিলেন, যে উনি আমি এই ব্যাপারে একটা সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট করছিলাম, আমার অনেক সমালোচনা হয়েছে যে আমি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেছি। আমি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখার বলে, নেতা কিন্তু জন্মায়, ঠিক আছে, নেতাকে জন্ম দিতে হয়, মানে নেতা কিন্তু জন্মায়, বিশেষ মুহূর্তে নেতা জন্মে যায়, বিশেষ মুহূর্তে বিশেষ ভূমিকার কারণে নেতা জন্মায়, বিশেষ ভূমিকার কারণে তাকে মানুষ মনে রাখে, বিশেষ ভূমিকার কারণে তাকে লিডার মনে হয়। সাবির হোসেন চৌধুরীর জন্য তোফায়েল আহমেদ নিজে মারা গিয়ে, সাবির হোসেন চৌধুরী তোফায়েল আহমেদ ইচ্ছা করে মরেন নাই এটা নিশ্চিত, কিন্তু উনি মারা গিয়ে সাবির হোসেন চৌধুরীর জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন, সেই প্ল্যাটফর্মের যেই ভূমিকাটা আমার মতে আর কি, আমার দেশে যে ভূমিকাটা উনি রাখতে পারতেন, সেই ভূমিকাটা যদি উনি রাখতেন, তিনি কিন্তু আজকে নয়নের মনির কাছাকাছি যেতে পারতেন। যেমন কিছু না,
একজন আওয়ামী লীগ কর্মীকে বাঁচানোর চেষ্টা করলেই কিন্তু এনাফ হয়ে যেত, ওয়ান। বাট দৃষ্টিতে কি আছে, আছে হলো সাবির হোসেন চৌধুরী একদম অসংলগ্ন হয়ে আছেন এবং উনি নিয়ন্ত্রণহীন অবস্থায় আছেন এবং উনি মানে অসহায়ের মতো জায়গায় গাড়িতে উঠে গেছেন। সো এইটা একজন নেতা হওয়ার যে সুযোগটা তোফায়েল আহমেদ মারা গিয়ে ওনাকে তৈরি করে দিয়েছিলেন, সেই সুযোগটা উনি নিতে পারেন নাই, এটা আমার কাছে মনে হয়েছে। তার মানে এই কি যে উনি নেতা হবেন না? হতেই পারেন, কারণ এটা ওনার পলিসি হতে পারে, এটা ওনার স্ট্র্যাটেজি হতে পারে, যেটা আমি বুঝি না। আমি মাঠের কথা বলছি, মাঠের নেতা হওয়ার জন্য, কারণ কাউকে না কাউকে তো মাঠের নেতাও হতে হবে, শুধু তাত্ত্বিক নেতা হলে তো চলবে না। আওয়ামী লীগকে পরিচালনা করার জন্য মাঠের নেতাও লাগবে, যার কথা নেতা নেত্রীরা শুনবে, তার কথা মানে আমি মনে করি এখনো শুনবে, কিন্তু এটা একটু আরো দেরি হবে আর কি। কিন্তু সেদিন যদি উনি সামান্য একটু ভূমিকা রাখতে পারতেন, কিছুই না, ওনার কিছুই হতো না। একজন কর্মীকেও যদি উনি গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেন শুধু, সাবির হোসেন উড হ্যাভ বিন এ ডিফারেন্ট কেস টুডে। তার প্ল্যাটফর্মটা ডিফারেন্ট হতে পারতো, তার ভাবমূর্তিটা ডিফারেন্ট হতে পারতো। তো সেটা সাবির হোসেন চৌধুরী আমার দৃষ্টিতে মিস করছে, অনেকের দৃষ্টিতে মিস করে না, বরং অনেকে বলছে আমি খামোখা সমালোচনা করছি। আমি সমালোচনা করি নাই, আমার মনে হয়েছে যে হি মিসড এ ট্রেন, একটা ট্রেন মিস করে ফেলছেন উনি। একটা ট্রেন ওনাকে তোফায়েল আহমেদ এনে দিয়ে গেছিল যে তুই বাবা এই ট্রেনের মধ্যে উঠলে এই ট্রেন তোকে জায়গা মতো পৌঁছায় দিবে। আমি চলে গেলাম, তোফায়েল আহমেদ গুড বাই করে চলে গেছে, ওনাকে ট্রেনটা দিয়ে গেছে, কিন্তু সেই ট্রেনটা উনি নিতে পারেন নাই। সিলনা হায়াত আইবির ইয়েতে এই কথাটাই আমি মানে আমি ইয়ে করতেছি না যে সিলনা হায়াত আইবি এরকম ট্রেন মিস করছেন, কোনো একটা সময়ের ট্রেন। আমি বলছি না লম্বা সময়ের কোনো ট্রেন মিস করছে, সাবির হোসেন চৌধুরীর জন্য আরও অনেক ট্রেন হয়তো আসবে, সেই সব যে কোনো একটা ট্রেনে উঠে সাবির হোসেন চৌধুরী নেতা হয়ে যাবেন, সেটা আমি জানি না। বাট আইবি, সিলনা হায়াত আইবির ক্ষেত্রে ও একই রকম একটা দৃষ্টিভঙ্গি আমার কাছে মনে হয়েছে যে পরিচালিত হয়েছে। যেমন সেলনাতে আবির ওখানে যারা ছিলেন তারা কর্মীদেরকে স্লোগান দিতে বিরত করছিলেন, বাধা দিচ্ছিলেন, না করতেছিলেন, এই করতেছিলেন। এমন সেলনাতে আইবির সেখানে কিন্তু একজন নেত্রীর ভূমিকা উনি পালন করেন নাই। একজন নেত্রী ভূমিকা আপনি খেয়াল করে দেখেন, যে শেখ হাসিনা যখন বিদেশ থেকে আসে গত 2006, 7, 7, 8-এ বিদেশ থেকে আসে, আপনি মনে আছে যে শেখ হাসিনা কিভাবে জনগণের উদ্দেশ্যে উনি তার ওয়েবটা করেছিলেন। উনি ওনার বারান্দা দাঁড়িয়ে কিভাবে জনগণের উদ্দেশ্যে যারা তাকে দেখতে আসছে, আইবি তা করতে পারতেন অ্যাটলিস্ট, এটার জন্য তাকে কেউ বাধা দিত না। আইবি ওখানে সাংবাদিকদের সাথে কথা বলার কোনো দরকারই ছিল না, কোনো দরকার নেই। উনি যে ঘরের ভিতরে গিয়ে সরকারকে অভিনন্দন জানানোর জন্য সাংবাদিকদের সাথে কথা বলার দরকার ছিল না। উনি প্রকাশ্য ওখানে দাঁড়িয়ে বা জিপের উপরে দাঁড়িয়ে যদি উনি সরকারকে ধন্যবাদ দিতেন, সেটাও উড হ্যাভ বিন এ ডিফারেন্ট কেস ফর আওয়ামী লীগ সমর্থক এবং সরকারের জন্য। কারণ আইবি তখন বলা হতো যে আইবি সরকারকে কিন্তু প্রকাশ্যে একটা স্পেস দিয়েছে। এখন কি কি কথা আসছে, একজন সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে সরকারকে ধন্যবাদ দিচ্ছে, এটা সমালোচনা হচ্ছে। কিন্তু এই কথাটাই উনি যদি জিপের পাশে দাঁড়িয়ে বা কোনো একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে একটা মেগাফোনে যদি উনি কথাগুলি বলতেন, ইট উড বিন এ ডিফারেন্ট কেস। আমি আইবি রহমানকে নিশ্চয়ই আমার নেতাগিরি শেখানোর ব্যাপার নাই, বাট আমার কাছে দৃষ্টিময় হয়েছে নেতা এইভাবেই তৈরি হয়। আইবিও মনে হয় একটা ট্রেন মিস করছেন। উনি যে কথাগুলো সাংবাদিকের সাথে বলছেন, সেই কথাগুলি উনি প্রকাশ্যে জনসভায় জনগণকে ধন্যবাদ জানাতেন তার উপস্থিতিতে, তাকে দেখতে আসার জন্য। এবং উনি মানে জাস্ট আর কিছুই না, জয় বাংলা একটা স্লোগান দিতেন, এনাফ ছিল। বাট আইবি সে জায়গায় কিন্তু ট্রেন মিস করছেন। আইবি সেখানে সংযত হয়েছেন হয়তো কোনো স্ট্র্যাটেজির কারণে, যেটা আমি বলছি সাবির হোসেন চৌধুরীর স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজি হতেই পারে। সাবির হোসেন চৌধুরীরটা স্ট্র্যাটেজি, সেলিনা হায়াত আইবিরটাও স্ট্র্যাটেজি হতে পারে, যেটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করছি এটা ডিফারেন্ট বিষয় হতে পারতো। কিন্তু ডিফারেন্ট বিষয় হয় নাই। সেলিনা হায়াত আইবি মানে আইবি হিসাবে যে আইবিকে নারায়ণগঞ্জের জনগণ ছিলেন, যে আইবিকে আওয়ামী লীগের জনগণ সেই আইবিকে কিন্তু আমরা দেখতে পাইনি, সে আইবিকে দেখতে পাইনি। এই আইবি কিন্তু জনগণের আইবি ছিল। তাকে যখন নিয়ে যায়, জনগণ কিন্তু যাইতে দেয়নি, সারা রাত আটকে রেখেছিল রাস্তা। জনগণ সারা রাত তার বাসা পাহারা দিয়েছে, তাকে নিতে দেয়নি। তিনি যখন বলছেন আমি যাব না রাতের বেলা, তাকে নিতে পারেনি, জনগণ যাইতে দেয়নি।
সেই জনগণের উদ্দেশ্যে আইবি, সেলনাত আইবি যখন মুক্তি পেয়েছে সেই জনগণই কিন্তু আসছিল। সেই জনগণকে উনি কিন্তু সঠিকভাবে যদি একটা ওয়েব করতেন, সঠিকভাবে যদি দুটো হাত উঠায় যদি উনি দুটা কথা বলতেন, ইট ওয়াজ এনাফ। বাট উনি সেটা করেন নাই। উনি বেছে নিয়েছেন একজন সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে বলছেন যে এই ধন্যবাদ এই জন্য এসে, যেটা আমার কাছে ওই ওই সেলনাহায়াত আইবিকে আমি মনে করতে পারছিলাম না যে সেলনাহায়াত আইবিকে আমি চিনি, বা নারায়ণগঞ্জের জনগণ চিনে, বা বাংলাদেশের জনগণ সেলনাহায়াত আইবির যে ভূমিকাটা দেখতে চায় সেই আইবিকে আমরা দেখতে পাইনি। সো এটাই আমার কাছে মনে হয়েছে যে আপনি যে কথাটা বলছেন যে সেলনাহায়াত আইবির যে প্রত্যাবর্তনের পরে তার তার ব্যাপারে আপনার যে সরকারের নজরদারি ও মুক্তমুখ যেগুলো কথা বলছেন, আমার কাছে ওই নজরদারি শুধু আমার কাছে মনে হচ্ছে সরকার তাকে খুব গুরুত্ব দিচ্ছে, কিন্তু সেলনাহা আইবি সেই গুরুত্বের জায়গাটাকে ইউজ করতে পারেন নাই প্রথম দফায়। দেখা যাক পরবর্তী ট্রেন তারা নিশ্চয়ই আরও আসবে, সেই ট্রেনগুলো যখন আসবে তখন সেই ট্রেনে উনি উঠতে পারেন কিনা, সেই সময় তো উনি ইয়ে করেন কিনা, হয়তো ওনার নিজস্ব কোনো প্ল্যান আছে, হয়তো আওয়ামী লীগের কোনো সাংগঠনিক প্ল্যান আছে, অনেক প্ল্যান থাকতে পারে যেটা আমার জানা নেই। আমার কাছে প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে এটা মনে হয়েছে। থ্যাংক ইউ। একজন লিখছেন যে সেই সুযোগ সাবের হোসেনকে দেয় নাই সরকার, তার পাহারায় ছিল জলপাই রং। আর আরেকজন লিখছেন সাবের হোসেন চৌধুরী নিয়ে আপনার ধারণা ভুল। আর আরেকজন লিখছেন যদ্দূর জানি পুলিশ গ্রেপ্তার শুরু করে সাবের হোসেন স্থান ত্যাগ করার পরে। আচ্ছা, আইবি কে দিয়ে হবে না। সাইফুল ভাই, আইবির জামিন আপনার মতে মেটিকুলাস ডিজাইন কিনা, একজন প্রশ্ন করেছেন আপনাকে। না, আমি সরকার তাকে গুরুত্ব দিচ্ছে এটা বলছি। কোনটা মেটিকুলার এটা ভাই আমি আমি গণক না, আমি বলতে পারবো না। তবে এইটুকু তো আমি যেটা বলেছি, যেটা আইবি যে ভূমিকা বা আইবিকে আমরা যেভাবে চিনি সে আইবি না, এটা এইটুকু আমি বলতে পারি। গ্রেফতারের আগে যে আইবি কে আমরা দেখেছিলাম, তিনি যেভাবে প্রটেস্ট করেছিলেন, আমি এখান থেকে যাব না, সকালবেলা যাব, সেই আইবি কে কিন্তু ওই রূপে দেখা যায় নাই। সেটা আপনি যেটা বলছেন একেবারেই। অবশ্য কেমিস্ট্রি কে বলছেন আপনার দেখা যুক্তি আছে, তবে আরো একটু সময় দিতে হবে। অবশ্যই অবশ্যই, আমি তো মনে করি, আমি আমি একবারও বলি নাই কেএমএসডিকে, আমি একবারও বলি নাই যে ওনারা ভুল করেছেন। আমি এটা বলি না, আমি বলেছি ট্রেন মিস করছেন। এটা আমার দৃষ্টিতে সাবির হোসেন চৌধুরী ট্রেনে উঠা উচিত ছিল। আমার দেশে যে সেলনা তায়াবি অ্যাটলিস্ট 2টা মিনিট তার যারা তাকে দেখতে এসছে তাদের শুধু কথা বলতেন, এবং যে কথাগুলো উনি সাংবাদিকের সাথে বলছেন ভেতরে বসা, সে কথাগুলো উনি যদি দাঁড়ায় বলতেন মানুষের একটা মেগাফোন নিয়ে, ইট উড বিন এ ডিফারেন্ট মানে সেই ওই আইবিকে আমরা চিনি। আমি ওইটা বলছি, আমি বলি নাই যে ওনাদের জন্য আরও অনেক ট্রেন হয়তো শেখ হাসিনা পাঠাবেন, অথবা সরকার ওনাদের জন্য ট্রেন পাঠাবেন। দুই জায়গায় যে কোনো জায়গা থেকে তো ট্রেন আসবে, আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেন্নাহাত আইবির জন্য ট্রেন আসবে, সাবির হোসেন চৌধুরী এটা নিশ্চিত থাকেন। এই দুজন যেহেতু সারফেসড হয়েছে, যারা প্রকাশ্যে এসছেন, এবং ওনারা যেহেতু বোঝাই যাচ্ছে যে একটা উন্মুক্ত পরিসরে ওনারা বিচরণ করার সুযোগ পেয়েছেন, সো তাদের জন্য ট্রেন এখন আসবে। কোথা থেকে কোন ট্রেন আসবে আমি জানি না। এটা শেখ হাসিনাও ট্রেন পাঠাবেন, তারেক রহমানও ট্রেন পাঠাবেন, অ্যান্ড কোন ট্রেনে ওনারা ওঠেন এবং কোন ভূমিকা ওনারা রাখেন সেটা দেখার এখন অপেক্ষা করতে হবে। এটা অপেক্ষা করা ছাড়া আমরা কিন্তু এই মুহূর্তে ফাইনাল কোনো ডিসিশন দিতে পারি না। এটা কিন্তু আপনার এমনও হতে পারে যেন আপনি আপনি খেয়াল করে দেখেন, যখন 6-7-এর দিকে শেখ হাসিনা বিদেশে বা অ্যারেস্ট এরকম সময়ের মধ্যে আপনার মনে আছে যে জিল্লুর রহমান একরকম ভূমিকা রাখতেন, তারপরে মতিয়া চৌধুরী একরকম ভূমিকা রাখতেন, সৈয়দ আশরাফ একরকম ভূমিকা রাখতেন। তো আওয়ামী লীগে তো সেরকম লোকগুলিকে, হ্যাঁ, এইখানে একজন সৈয়দ আশরাফের দরকার আছে, একজন মতিয়া চৌধুরীর দরকার আছে, একজন জিল্লুর রহমানের দরকার আছে। এখন এই জিল্লুর রহমানটা কে এখন পর্যন্ত আমাদের কাছে উন্মুক্ত না, এই সৈয়দ আশরাফটা কে আমাদের কাছে উন্মুক্ত না, এই মতিয়া চৌধুরীটা কে আমাদের কাছে উন্মুক্ত না। সো আমরা সেই জন্য অপেক্ষা করতে পারি। তবে এই তিন ধরনের ব্যক্তিত্বের জন্য যে স্কোপগুলো আসা, তার মধ্যে 2টা স্কোপ কিন্তু এই দুজন নেতা নেত্রী মিস করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। প্রাথমিকভাবে মিস করছেন, এখনো হয়তো লম্বা অনেক সময় আছে। কেএমসডিকে ঠিকই বলছেন, আরও অনেক ট্রেন আসবে, শেখ হাসিনাও ট্রেন পাঠাবেন, তারেক রহমানও ট্রেন পাঠাবে, কোন ট্রেনে উনি উঠবেন আমি তো বলতে পারবো না। সো আমরা অপেক্ষা করা ছাড়া আমাদের, তবে ট্রেন আরও আসবে। করছেন না, একজন শুধু একটা কঠিন কথা লিখছেন, আমার ধারণা ভুল। সো আমার ধারণা ভুল হোক, এটা আমি চাই। আপনি প্লিজ এটা মনে রাখবেন যে আই এম এ পজিটিভ পার্সন, আমি সবসময় আশা নিয়ে থাকি।
তবে কোনো কিছু কোনো কিছু আমার দৃষ্টি এড়ানো এড়ানো আমার দৃষ্টি এড়িয়ে যায় এরকম আমি খুব কম দেখি, চেষ্টা করি সবটা খেয়াল রাখার জন্য। তো আপনার ইয়েটা আমি চাই যে আপনি আমাকে যে মন্তব্য রেখেছেন এটা ভুল হোক। আমি চাই যে সঠিক ট্রেনটা আসুক এবং সঠিক ট্রেনেই আইবি, চেন্নাইতে আইবি উঠবেন এবং সঠিক ট্রেনটা আসবে, সঠিক ট্রেনটার মধ্যে সাবির হোসেন চৌধুরী উঠবেন। কারণ এদেরকে দিয়ে বাংলাদেশের এই আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির যে একটা একটা উচ্ছ্বাস, একটা যে আশা, এটা যে আপনি কল্পনা করতে পারবেন না। আমি গ্রামে গঞ্জে সাবির হোসেন চৌধুরীর মানুষ চেনার কথা না। সাবির হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোনো বড় নেতা ছিলেন না, এমন কিছু ছিলেন না উনি। উনি একজন ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এই প্রেক্ষাপটে এসে সাবির হোসেন চৌধুরী গ্রামে গঞ্জে তার নামটা গেছে। সেনলাতে আইবি কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ওনাকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চিনত, প্রতিবাদী একজন নেতা হিসাবে চিনত। সেই সেলনাহায়াত আইবি কিন্তু আমরা চিনতে পারলাম না। তো আমার কাছে মনে হচ্ছে যেই সাবির হোসেন চৌধুরীকে যে কাউকে কেউ চিনত না, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। তার কাছ থেকে যেটা আশা করা হয়েছিল সেই আশার প্রতিফলন ঘটে নাই। তেমনি সেলনাহায়াত উল্টো, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে একজন নেতা, এবং তার কাছে বাংলাদেশের মানুষ আশা করে তার কাছেও কিন্তু সো এটা একটা বিপরীতমুখী দুটো ক্যারেক্টারের মধ্যে কিন্তু একই রকম একটা আচরণ দেখা গেল। সেই একই রকম আচরণটা কেন? এটা কি কোনো যোগসূত্র আছে? থাকতে পারে। সরকারের সাথে মানে সমঝোতার একটা যোগসূত্র থাকতে পারে। আরেকটা হলো শেখ হাসিনার বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আলোচনা বা শীর্ষ নেতাদের মতামতের একটা যোগসূত্র, দুইটাই হতে পারে। অ্যান্ড হু নোজ কোনটা, অ্যান্ড সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি বারবার বলছি, এরপরে অনেকগুলো ট্রেন ওনাদের দিকে আসবেন, কোন ট্রেনে ওনারা উঠেন, সেটা তারেক রহমানের ট্রেনে উঠবেন না শেখ হাসিনার ট্রেনে উঠবেন, এটা অপেক্ষা করতে হবে। সো আমি ভুল এটা মানতে চাই, আমি ভুল মানতে চাই, আমি কি বিশ্বাস করতে চাই, কিন্তু আমি আবার এই জিনিসগুলো আপনার দৃষ্টির সামনে আনতে চাই যে দেখেন ঘটনাগুলো কিন্তু এরকম হয়। সাইফুল আমিন ভাই, সেলিনা হায়াৎ আইবির আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। সালমা না, রফিক আমি কি সন্দেহজনক মনে করি না। আমি মনে করি যে তিনি কোনো কৌশল গ্রহণ করেছেন। কৌশল, এটা রাজনৈতিক নেতা আমি তো কিন্তু কৌশল। একবারও বলি নাই যে সন্দেহজনক, আমি মোটেও ওইভাবে দেখি না। এটা একটা কৌশল, আর সেই কৌশলটা কোন দিকের কৌশল, এটা কি আওয়ামী লীগের পক্ষের কৌশল নাকি বিএনপির পক্ষের কৌশল, এটার জন্য আমি বলছি যে কোন ট্রেনে ওনারা উঠবেন এটা অপেক্ষা করেন। তো এটা কিন্তু সন্দেহের চোখে দেখার দরকার নেই। রাজনৈতিক নেতারা তো সবসময় কৌশলই অবলম্বন করবেন, নাহলে রাজনীতি করবেন কিভাবে? তার দলকে বাঁচাতে গেলে কিংবা নতুন কিছু করতে গেলেও কৌশল অবলম্বন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই তারপর আর অনেকে কমেন্ট করছেন, এই এটা হচ্ছে আমার আমার কেন যেন মনে হয় সেমরা কি না কুলরা কি এই নীতি নিয়ে রাজনীতি করছেন সাবির হোসেন চৌধুরী। এটা জয়ন্ত আপনার মনে হচ্ছে, সময় বলে দিবে আসলে কোন নীতিতে তিনি আছেন। তবে এটা মাথায় রাখতে হবে যে ওনাকে জামিন দেওয়া হয়েছিল রিমান্ডে নেওয়ার পরেই 24 ঘন্টার মধ্যে তার জামিন হয়েছে, কিন্তু তারপরও তিনি এখন পর্যন্ত ট্রেনে কোনো মানে যে ট্রেনে ওঠার জন্য তাকে ইয়ে করা হয়েছে সেই ট্রেনে কিন্তু পা দেন নাই, এটাও সত্য এখন পর্যন্ত। হ্যাঁ, তাই তো সাইফুল ভাই এখন পর্যন্ত। এবং ওনার সাথে বিভিন্ন দেশের দূতরা দেখা করার চেষ্টা করলো, নানা রকম কথা বললো, তিনি সবগুলো এড়িয়ে গেছেন। হ্যাঁ, এবং হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগের যে চেষ্টা করা হয়েছে ওনার মাধ্যমে সেটা উনি এড়িয়ে গেছেন। এটা 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 এক্স্যাক্টলি। তবে এটাও ঠিক, সাবির হোসেন চৌধুরী এটুকু বুঝেন যে ওনারই দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হবে না। সাবির হোসেন এটা চৌধুরী এটাও ঠিক যে সাবির হোসেন চৌধুরী মাঠ থেকে নেতৃত্ব হয়ে, মাঠের নেতা হয়ে তৈরি হতে পারবে না, ওনাকে নেতা বানাইতে হবে। এটাও আবার আপনাকে এটাও মাথায় নিতে হবে, যেটা সেলনাহায়াত আইবি না। সেলনাহায়াত আইবিন কিন্তু নিজে নেতা হয়েছেন, হুম, তাকে নেত্রী গ্রহণ করেছে। আর সাবির হোসেন চৌধুরীদেরকে নেত্রী নিয়েছেন, নেতা তৈরি বানিয়েছেন। করে। সো টু ডিফারেন্ট কেস কিন্তু। সাবির হোসেন চৌধুরী কিন্তু কোনোদিন মাঠ থেকে নেতা হইতে পারবেন না। ওর আমি আশ্চর্য, মানে মানে ওনার নামটা কিভাবে গ্রামে গঞ্জে পর্যন্ত প্রচার হয়েছে যে এই লোক, এই ভদ্রলোক হয়েছে, কিন্তু উনি কিন্তু সেরকম সেরকম কিন্তু মাঠের কোনো নেতা না। না, এখন সেইটা উনি ক্যাশ করতে পারবেন কি পারবেন না, এটা ওনার ব্যাপার। তবে এটাও ঠিক যে উনি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য ওনাকে, ওনার মাধ্যমে যেসব চেষ্টা বা ওনার মাধ্যমে কথাবার্তা বলা যেসব চেষ্টা, সেগুলোর মধ্যে উনি সায় দেন না। সেটা সায় না দেওয়ার একটা কারণও আছে, যে ওনারের দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ করে কে খাবে?
কালকে সাবের হোসেন চৌধুরী যদি বলে আমি রিফাইন্ড আওয়ামী লীগের মুখপাত্র, আওয়ামী লীগের সারা বাংলাদেশে যে লোকগুলো তাকে দিনপন্ত সাবের সাবের করতেছে, তারা তারা অন্য অন্য কথা বলে গালাগালি শুরু করবে। একদম উনি শানে যেটা সেলনে হায়তা আইবিকে কিন্তু সহজে করবে না। সেলনে হায়তার পক্ষে, আইবির পক্ষে কিছু লোক হলে থাকবে, সাবের হোসেন চৌধুরীর পক্ষে 5টা লোক দাঁড়ায় কিন্তু মিছিল করার লোক নেই। এটা আপনি নিশ্চয় ঢাকা শহরে যে তার নিজের জায়গাতে, পৃথিবীর কোথাও সাবের হোসেন চৌধুরী যদি বলে যে ভাই আসো আমার জন্য 100টা লোক জড়ো হোক, যখন না পর্যন্ত ওই লোকেরা বুঝবে এটা নেত্রীর লোক, তখন পর্যন্ত তারা নেত্রীর লোকেরা কিন্তু তার কাছে যাবে না। কিন্তু সেন্না হয়তো আবির কাছে কিন্তু যেতে পারে, কারণ তার সেই সক্ষমতাটা তার আছে।